Almighty God has given a free will. আগামী 28 নভেম্বর ঢাকায় আসতে পারেন বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়েক। 2 দিনের সফরে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার। তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বরাতে সংবাদ মাধ্যম এএনআই নিশ্চিত করেছে এই তথ্য। জাকির নায়েকের সম্ভাব্য এই ঢাকা সফর নিয়ে 30 অক্টোবর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। এর জবাবে জয়সওয়াল বলেন, তাদের প্রত্যাশা বাংলাদেশ জাকির নায়েককে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দেবে। তার ভাষ্যে জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই ভারত আশা করে জাকির নায়েক যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। এদিকে জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যবস্থা করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান। গত 12 অক্টোবর প্রতিষ্ঠানটি জানায়, পরিকল্পনা অনুযায়ী 28 অথবা 29 নভেম্বর ঢাকায় ডক্টর জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে তাদের। If you disobey Allah, you become inferior to an angel. ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রোষানলে পরে 2016 সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান আলোচিত এই ইসলামিক স্কলার পরে সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। মোদী সরকার তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করে এবং বন্ধ করে দেয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার। ভারতের অনুসরণে বিগত আওয়ামী লীগ সরকারও জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। হাওলাদার শামীম, RTV। Everyone will not follow it. Do you understand?